যেটা একটা অন্যায় মামলা করে আটকে রেখেছেন এবং বিশ্বজিৎ বাসু মাননীয় বিচারপতি তারিখ পে তারিখ করে এদের লাইফ হেল করে দিচ্ছেন। ওনাদের দাবি হচ্ছে প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করে মামলা দ্রুত ফয়সালা করতে হবে। আমি পুলিশকে অনুরোধ করেছি অবিলম্বে হাইকোর্টের সঙ্গে যোগাযোগ করতে, হাইকোর্টের কারা কখন কিভাবে ওনাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। আমরা অবিলম্বে একটা দ্রুত তারিখ চাই। ওই বিকাশ ভট্টাচার্যের কথা ছাড়া চলেন নাই, সবই তো একই বেরোচ্ছে। তো এই ছেলে মেয়েগুলোকে কেন রাজনীতির বলি করা হচ্ছে? ফলে পুলিশকে অনুরোধ করেছি তারা হাইকোর্টে অবিলম্বে কথা বলতে। ওনারা যোগাযোগের চেষ্টা করছেন। যেহেতু 5টা বেজে গেছে, লোক পেতে অসুবিধা হচ্ছে। আমি বলেছি আরো 10 মিনিট সময় দিচ্ছি। দেখুন, ওনারা এটা একটা ধর্ণা দিচ্ছিলেন। সেই ধর্ণায় লোকের যেমন ধারণা ছিল যে ওনারাও মানে এই বিতর্কিত প্যানেল ইত্যাদি ইত্যাদি। তো আমি ঘটনাচক্রে প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে এসেছিলাম, তখন এখানে দিদি আছেন, ওরা কয়েকজন আমাকে নিয়ে যান ওদের ধর্ণা মঞ্চে, এবং গিয়ে আমি বুঝতে পারি বাকিদের সঙ্গে এদের তফাৎ আছে। এই এসএলএসটি, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, এরা যোগ্য প্রার্থী, এদের কোনো সিবিআই নেই। এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে ওনার দপ্তর থেকে অফিসার পাঠিয়েছিলেন ওনাদের মঞ্চে। যা যা করার করে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যখন দেখা যায় ওনারা বৈধ, ওনারা যোগ্য, তাদের রেকমেন্ডেশন লেটার দিয়ে দেন এবং সেই রেকমেন্ডেশন লেটার স্কুল অ্যালটমেন্ট হয়ে যায়। আজকে হিয়ারিং ছিল, এক দিন বিচারপতির এক রকম আবদার। একদিন বললেন রাজ্য সরকার এফিডেভিট দিক, রাজ্য দিল। পরের দিন বললেন এজি আসুক, এজি গেল। এক দিন নিত্য নতুন আবদার করছেন। ফলে এনারা মানসিকভাবে বিপর্যস্ত, আর্থিকভাবে বিপর্যস্ত। প্রধান বিচারপতির হস্তক্ষেপ চান। আজকে কোর্ট থেকে ওনারা যোগাযোগ করেন। এদের মধ্যে 2-1 জনের মানসিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। কেউ বলছেন বাড়ি ফিরবো না, শেষ করে দেব, আত্মহত্যা করব। আমি একজন শুভানুধ্যায়ী হিসেবে ওদের রাস্তায় মাঝপথে ছেড়ে চলে যেতে পারি না। আমি সেই কারণেই ওদের সঙ্গে আমি এখানে এসে বসে। বিকজ তরুণীরা কেন কুণাল ঘোষের লোকের সঙ্গে মিছিল করে তাদের সামাজিক সম্মান নষ্ট করছেন? ভবিষ্যতে লোকে তাদেরকে দেখে হাসছে। বিকাশ বাবুর অভ্যাস হচ্ছে সুশান্ত ঘোষের সঙ্গে থাকা। সুশান্ত ঘোষের খাট কালচারের লোক হচ্ছে বিকাশ বাবু। তো বিকাশ বাবুর নোট চেনে আর খাট চেনে, ওকে বলুন ওর খাট নিয়ে থাকবে। আমরা চাই প্রধান বিচারপতি হস্তক্ষেপ করে অবিলম্বে এটার ফয়সালা করে দিন, অবিলম্বে এটার ফয়সালা করুন। আর একটা হচ্ছে বিকাশবাবু শত্রু মিত্র চেনে, এরা এমন কোন লোকের কাছে যাবে না, আমি আপনার নাম বলছি না, যারা এদের কাছ থেকেও ক্যাশ গুনে নেবে, আবার এদের চাকরি আটকাবে।